কপালের লেখা যায় না দেখা। কপালে যেটা লেখা থাকে বাবা, এটা কোনোদিন আগুনেও পোড়ানো যায় না। যায় কারোর কপালে যদি দুঃখ লেখা থাকে, এটা আগুনেও পোড়া যাবে না। কারোর কপালে যদি সুখ লেখা থাকে, এটা কোনোদিন আগুনে পোড়া যাবে না। তাই বললেন ওগো, হায় রে আগুনেও পুড়িল না কপালের কি লেখা, কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আছে কি যে রাজা ধীরাজ, আছে কি যে রাজা ধীরাজ, ওগো কাল সে ভিক্ষা আর কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। বাবা, চিরদিন কারো সমান যায় না। আজকে যে রাজা, কাল সে ভিখারি, কাল যে ভিখারি, আজ সে রাজা। আমরা বিপরীত শব্দ পড়েছি, আলো অন্ধকার, সুখ দুঃখ। যার জীবনে সুখ আছে তার জীবনে দুঃখ আসবেই, যার জীবনে দুঃখ আছে তার জীবনে সুখ আসবে, এটা 100% শিওর। কিন্তু দুদিন আগে আর দুদিন পরে কারো ভাগ্যের কথা বলা যায় না। একটা জিনিস আপনার বিচার করবেন বাবা, এই যে বছরের জন্য আপনারা কত আনন্দ করছেন, তাই না? আমাদের সকলে সেই প্রাণপ্রিয় দাদা রিপন দাদা এবং কি স্বপন দাদা, দুই ভাই মিলে এত সুন্দর মধুর বৃন্দাবন ধামের আয়োজন করেছেন। শাস্ত্রকার শাস্ত্রী বললেন, শাস্ত্রী বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আবার অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণব সেবন। বাবা, কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে, হরি বল, কারো না কারো ঘরে বৈষ্ণব সেবা হয়, কারো না কারো অঙ্গনে হরিনাম সংকীর্তন হয়। ভগবানকে স্বর্ণথালে রাজভোগ সেবা দিয়েছিলেন কে? অহংকারী দুর্যোধন। সেবা করেছিল বাবা? সেবা করেনি। কি সেবা করেছিল? সেই মহাভারতের কথা আপনারা অনেকেই জানেন। বিদুরের স্ত্রী পরাশরীর ঘরে আমার ভগবান সেবা করেছে। কি সেবা করলেন? যে বিদুরের স্ত্রী পরাশরী কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে কলা বাদ দিয়ে, পচা কলার খোসা ভগবানকে সেবা দিয়েছে। আর আমার প্রভু অমৃত মনে করে তাই সেবা করেছে। খুদি অন্য প্রভুকে সেবা দিলেন। একটা কথা মনে রাখবেন, আমরা যে যাই ভগবানকে থালা ভর্তি করে সেবা দেই না কেন, ভগবান ওগুলো খায়? খায় মা? খায় না। কি করে? ভগবান দেখে তোমরা যে থালা ভর্তি করে এগুলো আমায় সেবা দিলে, এটা কি অহংকার করে সেবা দিলে নাকি ভক্তি ভরে সেবা দিলে? ভগবান খায় না, ভগবান দেখে। কিন্তু পরমাত্মা আস্বাদন করেন কি? এই পরমাত্মা আস্বাদন করেন একমাত্র হরি নামামৃত সুধা। হরিনাম, কৃষ্ণ নাম, মধুর নাম। এই যে আজকে এই যে গৃহে আজকে এত সুন্দর ভক্ত সেবার আয়োজন করেছেন, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন,
এই অঙ্গনটি, এই গৃহটি বড় ধন্য কেন জানেন? আজকে এই অঙ্গনটি, এই গৃহটি বড় ধন্য কেন? যেখানে হাজার হাজার ভক্তের চরণের ধুলি পড়ছে, যেখানে হাজার হাজার ভক্তের চরণের ধুলি পড়ছে। আজকে যে গৃহে হাজার হাজার ভক্তের সেবা হচ্ছে, ওই গৃহটা যে বড় ধন্য গো। তো যে কথাটি না বললেই নয়, আজকে এত আনন্দে উল্লাসে দাদারা এখনো মা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, দুই ভাই আছেন। বাবা মাকে নিয়ে দুই ভাই মিলে এত সুন্দর সাধু সঙ্গের আয়োজন করেছেন। বাবা এ বছরের জন্য সবাই মিলে তারা এত সুন্দর আনন্দ করছেন। ভগবান না করুক, আশীর্বাদ করবেন এই অঙ্গনে প্রতি বছর যেন সাধু সেবার আয়োজন হয়, এই অঙ্গনে প্রতি বছর যেন সাধুগুরু বৈষ্ণবের হাট লাগাতে পারে। কিন্তু ভগবান না করুক, আগামী বছর আস্তে আস্তে তারা দুই ভাই কিংবা বাবা মা পরিবারে যারা আছে, ভগবান না করুক তাদের মধ্য থেকে কেউ না কেউ কিন্তু একজন হারিয়েও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কারণ আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। এই নিঃশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে তাতে বিন্দু মাত্র বলার নেই বাবা। এই নিঃশ্বাস কখন কোথায় কার সামনে বিশ্বাসঘাতকতা করবে তা বিন্দু মাত্র বলার নেই। শুধু আমি তাদের কথাই বলছি না, আজ আমি আমার কথাই বলছি বাবা। আমি কত কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। এই যে আমাদের ইউটিউবার দাদারা আছে, তারা আমার রুমে গিয়েছিল, দিদি সিলেটে আর কবে কবে আপনাদের প্রোগ্রাম আছে, যে তালিকাগুলো আমি ওদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে দাদা, আমার এত এত তারিখ কীর্তন আছে, আপনারা আসবেন, আবারও দেখা হবে। কিন্তু ভগবান না করুক, এই যে আজ আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের মতো প্রাণপ্রিয় ভক্তদের সঙ্গে আমি সঙ্গ করছি বাবা। এই সঙ্গটাই কিন্তু আমার জীবনের এই সঙ্গটাই কিন্তু আমার জীবনের শেষ সঙ্গ হতে পারে। এমন সঙ্গ কিন্তু আমার ভাগ্যের নাও হতে পারে। আর আপনাদের সঙ্গে আমার নাও দেখা হতে পারে দাদা। এই দেখাটাই হয়তো আমার শেষ দেখা হবে। কারণ এই জগতে কারো ভাগ্যের কথা এ কথা যায় না, যায় না বলা। জগতে ওই যে চেয়ারের বাবা আর ওই দুজন বাবা কারো ভাগ্যের আপনাদের মতো ভক্ত যদি সামনে না থাকে তাহলে কীর্তন করা সম্ভব। আপনাদের দুইজনকে আর ওই যে চেয়ারের বাবা ওরে যায় না ওরে যায় না বলা। কখন ডুবে যাবে কখন ডুবে যাবে কখন ডুবে যাবে
দেহের আয়ু বেলা জগতে কারো ভাগ্যে এ কথা যায় না বলা কখন ডুবে যাবে হৃদয়ে গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ডুবে যাবে ওরে আয়ু বেলা ও কার ভাগ্যের কথা ওরে যায় না বলা ও কখন ডুবে যাবে এই জীবনের আয়ু বেলা ও কারো ভাগ্যের কথা এ কথা যায় না যায় না বলা কখন ডুবে যাবে ডুবে যাবে ওরে আয়ু বেলা ও কার ভাগ্যের কথা ওরে যায় না বলা ভাগ্যে এমন দিন আর হয় কি না ও ভাগ্যে এমন দিন ও গো হয় কি না সত্যি বাবা, যার কথা আজকে না বললেই নয়, আপনাদের ছেলেটের সবার খুব প্রিয় দাদা ছিলেন ক্রিয়েটর দীপঙ্কর দাস, দীপ দাদা। আজকে উনি না ফেরার দেশে চলে গেছেন, এত অল্প বয়সে তিনি চলে গেলেন। বাবা, কারো ভাগ্যের কথা তো বলা যায় না, ছেলে থাকতে বুড়ো যায়, বুড়ো থাকতে ছেলে যায়। যখন যার ডাক আসবে, ভবের মায়া পরিত্যাগ করে তাকে যে চলে যেতে হবে। আপনাদের সবার খুব প্রিয় দাদা ছিলেন, আমাদেরও অনেক প্রিয় দাদা। আমরা সেই কুড়িগ্রাম জেলা থেকে ওই দাদাকে চিনি, কেননা ফেসবুকে দেখা হয়। তো তিনি এত অল্প বয়সে না ফেরার দেশে যে চলে গেলেন, এটা কখনো নিজেকে মেনে নেওয়ার মতো নয়। কারণ এই যে মায়া, মায়ার সংসারে, মায়ার বন্ধনে আবদ্ধ তো আমরা। এত অল্প বয়সে যে তিনি চলে গেলেন, সকলের চরণে আমরা নিবেদন, দীপঙ্কর দাদার জন্য আমরা সকলেই গোবিন্দের চরণে একটু প্রার্থনা করবেন, পরপারে যেন তিনি ভালো থাকেন, গোবিন্দের চরণ প্রাপ্তি যেন লাভ করতে পারেন।
তেমনি শুধু আমাদের কথা ভেবে দেখেন দাদা, একটু বাবারা আপনিও দেখবেন, ভেবে দেখবেন, এত অল্প বয়সে যে তিনি চলে গেলেন, এটা আমরা কখনো কোনোদিন ভাবতে পেরেছি যে উনি আজকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যাবে? তাই আপনারা প্রত্যেকেই একটু নিজের কথাই ভাবুন। আজকে উনি যেমন চলে গেলেন, এই যে আমরা ঘর সংসার ছেড়ে এখানে এসেছি, এখান থেকে আবার আমরা ঘরে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আছে মা? আমি আপনাদের কথা বলবো না, আমি আমার আজকে নিজের কথাই বলছি। এখানে আমরা আজকে 6টি মায়ের 6টি সন্তান, আমাদের মতো মায়েদের কোল শূন্য করে, আপনাদের মতো মায়েদের কাছে, আপনাদের মতো বাবাদের কোলে আমরা এসেছি। ওই যে আমাদের মায়েদের কোল শূন্য করে আমরা এসেছি, আবারও আমাদের মায়েদের কোলে আমরা ফিরে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। মায়েদের কোল যে শূন্য করে এসেছি, শূন্য কোলটা শূন্যই থেকে যেতে পারে, শূন্য কোলটা শূন্যই থেকে যেতে পারে। কেননা কখনই কার জীবনে দুর্দিন নেমে আসবে এটা আমরা কেউ জানি না, কখনো কার জীবনে অন্ধকারে নেমে আসবে এটা কেউ জানে না। এখন যদি আমাদের ডাক আসে, সকল কিছুর মায়া পরিত্যাগ করে এখনই আমাদের চলে যেতে হবে। তাই বললেন, ওরে মন কিসের এত অহংকার, কার লাগে তুমি এত অহংকার করছো? জগতে কেউ কারো নয়। এই দু চোখ বন্ধ হলে কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় বাড়ি, কোথায় গাড়ি, তোমার সবই পড়ে রবে। এত সুন্দর দেহটাকে নিয়েও তুমি অহংকার করো না। আজ আছি, কাল নাও থাকতে পারি। এত সুন্দর দেহ তোমার চিরদিন এমন থাকবে না গো। সোনার অঙ্গ তোমার একদিন মলিন হবে, এত সুন্দর অঙ্গ তোমার একদিন ভঙ্গ হবে। কিসের এত অহংকার? কার লাগে এত অহংকার করছো? ওরে মন, অহংকার যেন তুমি করো না। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবি উড়ে, কয়লারে ধোয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়ায়। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে। ও তুই যেদিন পুরে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া।
জ্বালিবে অঙ্গ তোমার খোঁজে খোঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে জ্বলবে অঙ্গ খুঁজে বাবা। খুঁজে আজকে যে সুন্দর দেহটাকে কত সুন্দর করে সাজিয়েছে, যে দেখে আজকে আমরা এত অহংকার করছি। ওগো মারবে বাড়ি এখনই দেহ থেকে প্রাণ চলে গেলে হাড়ের গিঠে শ্মশানে নিয়ে গিয়ে এত সুন্দর দেখে তোমার আগুন ধরিয়ে দেবে, আগুন লাগবে না। এত সুন্দর দেখে যখন আগুন জ্বালিয়ে দিবে, আগুন লাগবে না, তখন কি করবে? খচিয়ে খচিয়ে তোমায় আগুন জ্বালিয়ে দেবে। তাই বললেন ওরে মন, কিসের এই পচা দেহকে নিয়ে কিসের এত অহংকার করছো? এ দেহ তোমার পচা দেহ, গৌরবে কিসের ভাই? এই যে তোমার পচা দেহ, তাই বললেন ওরে সেদিন জ্বালিবে অঙ্গ তোমার খোঁজে ওগো মারবে বাড়ি ধারে গিঠে রে সেদিন পিঠের চামড়া তোমার যাবে ফেটে ও তোমার পিঠের চামড়া সেদিন যাবে ফেটে রে বলো সেদিন হাতে বোলাবে কে তোরে গা নীল আকাশ হৃদয়ে গৌর প্রেম যাবে উড়ে কয়লারি ধোয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া সেদিন সদিকা করে সবার স্নানি করে ফিরবে ঘরে রে সেদিন সৎ কাজ ওগো করে সবার বাবা। এই সঙ্গের ভালোবাসাটা সেদিন থাকবে। এই যে দাদাদের বলছি, তোমরা আজকে অনেকেই সঙ্গ করে এসেছো তাই না? এতক্ষণ আগে অনেকেই ছিলেন এখানে, কতজন বন্ধু বান্ধব মিলে এসেছেন, একসঙ্গে এসেছেন, আবার একসঙ্গেই চলে গেলেন। আজকে দেখি প্রাণ আছে বলে, দেখে শক্তি আছে, সামর্থ্য আছে, রূপ আছে, যৌবন আছে বলে এই ভালোবাসাটা তোমার আছে। এই যে দীপঙ্কর দাদা দীপ, যিনি না ফেরার দেশে চলে গেলেন, তার কত বন্ধু ছিল, কত বান্ধব ছিল, আজকে উনি চলে গেছেন, ওনার সঙ্গে আজকে কেউ গেছে? কেউ যায়নি। এই যে আমি আমার সহচর, আমি আমার সহপাঠী, আমার স্টাফকে নিয়ে আমি এখানে এসেছি, এখনই যদি আমার সেই মৃত্যুর চিঠিটা আসে, এরা কেউ যাবে আমার সঙ্গে? কেউ যাবে না। এই সংসারে যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা,
যেদিন দিতে পারবে না তোমার ভালোবাসা শেষ। তাই বলে নগো সেদিন সদেকার করে সবার স্নানে করে ফিরবে ঘরে রে। ওগো সৎকার করে সবার ওগো স্নান করে ফিরবে ঘরে রে। সেই ভালোবাসার মানুষেরা কি করবে জানো? দুদিন পরে সবাই যাবে ভুলে। তোমায় দুদিন পরে ওই শ্মশানে যখন মাটির কলসি ভেঙ্গে চলে আসবে, সবাই বলে ওরে পিছনে তাকাস রে, পিছনে তাকালে অমঙ্গল হয়ে যাবে। তোমায় যাবে ভুলে রে। পাগল বাস ভেবে কয়তা নীল আকাশে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। কয়লারি ধোয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায় সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়ায়। গৌর হরি বল। আজকে এই কীর্তন আসরে আমার ভক্ত প্রাণ দাদা ভাই